من الشيطان الرجيم وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হওয়ার পরে আশার বৃষ্টি দান করেছেন। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, আমাদের ভরসা আমাদের প্রতিপালকের উপর, যিনি আমাদের প্রতিপালন করছেন। আমি আপনি যেমন আপনার সংসারের প্রতিপালন করেন, স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে ইত্যাদির প্রতিপালন করেন, আল্লাহ তাআলা মহান আল্লাহ সারা সমগ্র বিশ্বের প্রতিপালন করেন। আমরা আমাদের কথা ভাবি, আমাদের পরিবারের কথা ভাবি, আর আল্লাহ ভাবেন সারা বিশ্বের কথা। তার ফয়সালায় যেটা হবে, যখন হবে, আমাদেরকে মেনে নিতে হবে। প্রত্যেক বিষয়ে আল্লাহর ভরসা চাই। এমন কোনো কাজ নেই যাতে আল্লাহর ইচ্ছা নেই। তিনি চাইলে ঘটনা ঘটে, নচেত ঘটে না। আপনি যতই চেষ্টা করুন, আপনি পাবেন না যতক্ষণ না আল্লাহ চেয়েছেন। সুতরাং কোনো কাজে নিজের ভরসা করা বোকামি। টাকা আছে, টাকার ভরসা করা বোকামি। ব্যাকিংয়ের জোর আছে, ব্যাকিংয়ের ভরসা করা বোকামি। ক্ষমতাসীন শাসক বা পার্টির জোর আছে, তার ভরসা করা একদম বোকামি। জনবলের ভরসা করা, নিজের শক্তি আছে, শক্তির ভরসা করা, যন্ত্র বা তন্ত্রের উপরে ভরসা রাখা, এসবই বোকামি। বরং আল্লাহর উপরে ভরসা করতে হবে। তিনি যা চাইবেন তাই হবে। তিনি না চাইলে আপনার কোনো ভরসাই কাজে দেবে না। তবে হ্যাঁ, ভরসার সাথে তদবির দরকার আছে। ভরসার সাথে যেখানে যে তদবির লাগবে, যেখানে যন্ত্র লাগবে, যেখানে শক্তি লাগবে, যেখানে জনবল লাগবে, যেখানে টাকা লাগবে, সেটা খরচ করতে হবে। কিন্তু তার সাথে আল্লাহর ভরসা থাকা একান্ত জরুরি। কারণ কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তুমি বলো যে আমাদের কিছুই হবে না, কিছুই আমাদের কাছে পৌঁছবে না, ভালো মন্দ কিছুই হবে না, কিছুই ঘটবে না। সেটাই ঘটবে যেটা আল্লাহ লিখে রেখেছেন। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের প্রভু। ওয়া আলাল্লাহি, আর আল্লাহরই উপর ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের ভরসা করা উচিত। আপনার চিকিৎসার দরকার, ডাক্তার দরকার, ডাক্তারের উপরে ভরসা করবেন, রোগী ভালো হয়ে যাবে, ভুল কথা। আল্লাহর উপরে ভরসা করুন, কারণ তিনিই ডাক্তার। আবু রিমসা তিনি বলেন, ইনতালাকতু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম। ফাকালা লাহু আবি আরিনি হাযাল্লাযী বিযাহরিক ফাইন্নী রাজুলুন তাবিব। আপনার পিঠে কি হয়েছে আমাকে দেখান, আমি একজন ডাক্তার, তার মানে আমি চিকিৎসা করব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুত তাবিব, আল্লাহই হচ্ছেন ডাক্তার। বাল আনতা রাজুলুন রাফিকুন, বরং তুমি হলে একজন স্নেহশীল মানুষ। তাবিবুহাল্লাযী খালাকাহা, যিনি রোগ সৃষ্টিকর্তা। ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, তিনি যিনি রোগ দিয়েছেন তিনিই শিফা দেন। ডাক্তারের হাতে কেবল তদবির আছে আর তকদির আছে আল্লাহর কাছে। সুতরাং ডাক্তারের ওপরে ভরসা নেই। ডাক্তারকে ভগবান মনে করা বড় শিরিক। আর ডাক্তারকে ব্যবহার করতে হবে ঠিকই, এটা কারণ ব্যবহার করা, কার্য কারণ চাই।
ভরসা করতে হবে আল্লাহর ওপরে, যেহেতু তিনি আসল ডাক্তার। যুদ্ধ জয় করবেন, আল্লাহ ভরসা রাখুন, যেহেতু আল্লাহ তাআলা যদি জয়যুক্ত না করেন, জয়যুক্ত হবে না। ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামানযাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ যদি তোমাদেরকে জয়যুক্ত করেন, তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। আর আল্লাহ যদি তোমাদেরকে জয়যুক্ত না করেন, কে আছে যে তোমাদেরকে জয়যুক্ত করবে? কেউ পারবে না। সুতরাং মুমিনদের উচিত আল্লাহরই উপরে ভরসা রাখা। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আল্লাহ বলছেন যে এক দলের কথা, যারা দোয়া করে বলেছিলেন যে আমাদের রবের ইলম সমস্ত জায়গাতে আছে, সমস্ত জিনিসে আছে, আল্লাহর উপরে ভরসা করলাম। মুমিন বান্দারা বলেছিল আল্লাহর উপরে ভরসা করলাম, রব্বানা ইফতাহ বাইনানা, হে আল্লাহ তুমি আমাদের মাঝে এবং আমাদের জাতির মাঝে যারা আমাদের শত্রু তাদের মাঝে ফয়সালা করে দাও, বিল হক, হক দিয়ে ফয়সালা করে দাও, আনতা খায়রুল ফাতিহিন। আর তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী, তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ বিজয় দানকারী। শত্রু বা জালেমের হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে আল্লাহর উপরে ভরসা করেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, বহু জাতির জন্য বলেছেন যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া দা'আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আরে কাফের মুনাফিকদেরকে বর্জন করো, বরং তুমি তাদের যে কষ্ট তাদের পক্ষ থেকে পাচ্ছ, সেই কষ্টকে তুমি কষ্ট মনে করো না, বর্জন করো, অ্যাভয়েড করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপরে ভরসা করো। আর আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর ওকিল হওয়ার জন্য, কর্মবিধায়ক হওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। শয়তানের বিরুদ্ধে জয়লাভ চাও, আল্লাহর উপরে ভরসা করো। ফাইদা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের উপরে আধিপত্য নেই, মুমিনদের উপরে আধিপত্য নেই। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, মুমিন হয়ে আল্লাহর উপরে ভরসা রাখে, তাদের উপরে আল্লাহর শয়তানের আধিপত্য নেই। বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা রাখুন। সেখানেও আল্লাহ তাআলা বলেছেন যে ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবিয়াল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। বলো আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। যা কিছু আসে বালা মুসিবত, অসুখ বিসুখ, সবের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ যদি চান আল্লাহ দেন, আর আল্লাহ যদি রহমত চান কেউ রোকার কেউ নেই। তুমি বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট। এবং ভরসাকারীদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। চাকরি পেতে চান, আল্লাহর কাছে আগে দরখাস্ত দেন, আল্লাহর উপরে ভরসা রাখুন। ব্যবসায় লাভ করতে চান, আল্লাহর উপরে ভরসা রাখুন। রুজি রোজগারে বরকত পেতে চান, আল্লাহর উপরে ভরসা রাখুন। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে বৃষ্টি আছে, আকাশে তোমাদের রুজি আছে, আকাশে সূর্য আছে, তাই তোমরা রুজি পাও। আল্লাহর হাতেই সব কিছু, আল্লাহর আবর্তনে বিবর্তনে সব কিছু ঘটছে। সূর্যের আলো না থাকলে রুজি পাবে না। সূর্যের তাপে, সূর্যের আলোর তাপে যদি মেঘ হয়ে আকাশে পানি না ওঠে, তোমরা পানি পাবে না। দাওয়াতের কাজে আল্লাহর উপরে ভরসা রাখো। এইভাবে প্রত্যেক কাজেই ভরসা রাখো আল্লাহর উপরে। তুমি চাষবাস করেছো চাষি, তুমি ভরসা রাখো আল্লাহর উপরে, আর তারই হাতে ছেড়ে দাও। ভরসা রাখো, তিনি তোমাকে ধ্বংস করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের নিরাশার পরে যে আশার বর্ষণ, সেই বর্ষণ হয়তো অনেকের কাছে বেশি হয়ে গেল। কেউ কেউ বলছে প্রকৃতির খামখেয়ালিপনা, এই হলো না, আবার দিল তো এমন দিল যে সব নষ্ট হয়ে যাবে। আমাদের মেয়েরা একটা কথা বলে, ছেলে ছেলে করবি গলায় গেঁথে মরবি। ছেলে হচ্ছিল না এমন ছেলে হলো যে তারই হাতে আমাদের প্রাণ ছিল। এটা হচ্ছে আমাদের কথা, আমাদের মানুষের কথা, ধৈর্যহীন মানুষের কথা। কিন্তু এটা যে আল্লাহর ইচ্ছা, এতে যে আল্লাহকে গালি দেওয়া হয় অনেক মানুষ জানে না। প্রকৃতিকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। প্রকৃতিকে খামখেয়ালি বললে এটা আসলে কাকে ইনডাইরেক্টভাবে আল্লাহকে বলা হয়, সেটা হয়তো হুঁশও রাখে না। তার ফলে সে কাফের হয়ে যাবে, সেটাও হয়তো সে বোঝে না। আর তুমি যা করছো, প্রকৃতির দোষ দিচ্ছ, প্রকৃতিকে নষ্ট করছো তুমি, গাছ কেটে নষ্ট করছো তুমি, মাটির ভূগর্ভ থেকে বহু জিনিস বার করে তুমি প্রকৃতির দূষণ নিয়ে আসছো। প্রকৃতির দূষণ, পরিবেশের দূষণ তুমি সৃষ্টি করছো। নানা রকম কলকারখানা গাড়ি চালিয়ে কত রকমের বাষ্প, কত রকমের ধোঁয়া, কত রকমের দুর্গন্ধ তুমি ছড়াচ্ছ আকাশে বাতাসে, আর তুমি আবার প্রকৃতিকে গালি দিচ্ছ। বড় আশ্চর্যের কথা। বরং ভরসা করো, বীজ ছড়িয়ে ভরসা রাখো আল্লাহর ওপরে। তুমি কিছুই করতে পারো না, তুমি বীজ ছড়াতে পারো, বীজ অঙ্কুরিত করতে পারো না। তুমি বীজ লাগিয়ে অঙ্কুরিত গাছে ফুল ফল ফলাতে পারো না। ফলাতে পারেন আরেকজন, যিনি হচ্ছেন আসল চাষি। আল্লাহ তাআলা চাষ করেন, মানুষ খালি কাদা ঘাটে আর মাটি ঘাটে। আল্লাহ তাআলাই চাষ করেন, তিনি বীজ অঙ্কুরিত করেন, তিনি ফসল ফলান। চাষি মনে করে চাষ সে করে, কিন্তু আসলে চাষ করেন সুমহান স্রষ্টা। চাষি তো বীজ বপন করে, বীজ অঙ্কুরিত করেন তিনি বৃষ্টি দেন, ফলে চারা গাছ হয়, অতঃপর বড় গাছ হয়, ফুল হয়, ফল হয়। সুতরাং তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যেমন দেবেন তেমনি আমরা নেব। বড় দিলেন বড়, ছোট দিলেন ছোট, কালো দিলেন কালো, সাদা দিলেন সাদা, যেটা দেবেন আলহামদুলিল্লাহ। তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কেন দিলে তুমি কালো, আমি সাদা চাইলাম? কেন দিলে তুমি ছোট, আমি বড় চাইলাম? যদি কেউ এই অভিযোগ করেছে, তাহলে জানতে হবে সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনলে সে মুসলমান থাকবে না। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ, তুমি যা দাও তাই চাইলাম। যা হয়তো আমি চাইলাম হাতি মিলল, ঘোড়া চাইলাম হাতি মিলল, সমস্যা নেই। আল্লাহ যেটা দেবেন, ছেলে চাইলাম মেয়ে হলো, মেয়ে চাইলাম ছেলে হলো, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। আমি চাইলাম বৃষ্টি, আমি তো চাই আমার মতো যেন দুদিন পর পর বৃষ্টি হোক, দিনের বেলায় রোদ হোক, রাতের বেলায় বৃষ্টি হোক, কিন্তু সেটা আল্লাহর হিসাবে অন্য কিছু হতে পারে। আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা জানেন, আমরা কিন্তু জানি না। আর তুমি তাড়াহুড়ো করে সাবমার্সিবলে চাষ করছো, ভাবছো এতেই আমাদের হয়ে যাবে, কিন্তু সাবমার্সিবলের পানিও, শ্যালোর পানিও আল্লাহ নাও দিতে পারেন। কারণ বৃষ্টি আকাশে যদি না হয়, তাহলে শ্যালোর পানিও তুমি দেখবে শ্যালো নামিয়ে ওয়াটার লেভেল নেমে যাচ্ছে। নেমে তো যাবেই, আকাশ থেকে বৃষ্টি না হলে আর তাতে পানি পাওয়া যাবে না, আর পাতালের নিচেও পানি পাওয়া যাবে না। আল্লাহই চাষ করেন। আল্লাহ বলছেন, কুল আরাআইতুম মিন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানি যদি অন্তর্নিহিত পানি, পাতালের পানি যদি নষ্ট হয়ে যায় বা নিচে নেমে যায় বা নিঃশেষ হয়ে যায়, তাহলে সেই মহান রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কাছে পানি কে আনায়ন করবে? সুতরাং আল্লাহ তাআলা নিজেই বলছেন যে চাষ আমি করি। আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষ করছো সে ব্যাপারে তোমাদের রায় কি? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, কি তোমরাই চাষ করো না আমি চাষ করি? তোমরাই ফসল ফলাও না আমি ফসল ফলাই? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি চাই তোমাদের চাষকে নষ্ট করে দেবো, চাষ হওয়ার পরেও আমি ধ্বংস করে দেবো। বিভিন্ন
বিভিন্ন ধরনের বৃষ্টি দিয়ে, অনাবৃষ্টি দিয়ে অথবা অতিবৃষ্টি দিয়ে তিনি শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করে দেবেন। তুমি জানো না তিনি সুরক্ষিত করেন বলেই আমরা ফল ফসল পাই। সুতরাং আমাদের নিজেদের উপরে কোনো ভরসা নেই, যন্ত্রের কোনো ভরসা নেই, আর একমাত্র ভরসাই হলেন আল্লাহ তাআলা। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছো কি? তোমরা ওকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? আল্লাহ আমি ইচ্ছা করলে অবশ্যই একে টুকরা টুকরা খড়কুটায় পরিণত করতে পারি। তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা, আর বলবে নিশ্চয়ই আমরা সর্বনাশগ্রস্ত, বরং আমরা হত সর্বস্ব। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মা, আর তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক শুকনো, আর অতঃপর আমি ওতে বৃষ্টি বর্ষণ করলে তার শস্য শ্যামলা হয়ে আন্দোলিত স্ফীত হয়। নিশ্চয়ই তিনি ভূমিকে জীবিত করেন, তিনি জীবিত করবেন মৃতকে, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। চাষিরা প্রত্যেক বছর বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, তারা যেন লটারিতে একটা জুয়াতে নামে। প্রত্যেক বছর ভাবে এবছর বেশি ধান হলে এই করব, এই বছর ফল ফসল বেশি হলে এই করব, কিন্তু মহান প্রতিপালকের ইচ্ছা যদি না হয় তুমি কিছুই পাবো না। তা বাস্তব হয় না কোনো মতেই না। পৃথিবীতে যে কোনো ঘটন, চাহে সেটা ভালো হোক অথবা মন্দ, আল্লাহ যদি না হয় ঘটবে না। কোনো মৌসুমে ফসল নষ্ট হয়ে যায়, আবার কোনো মৌসুমে প্রচুর উৎপাদনের ফলে ফসলের দাম পাওয়া যায় না। এটা আমরা অহরহ দেখছি। আলু লাগালো, সবাই আলু লাগালো, আলুতে অনেক লাভ, অনেক প্রচুর পরিমাণে ফসল হয়ে গেল, আলুর দাম কমে গেল। কোথা থেকে কি হয়ে গেল? আমাদের আশা আর পূরণ হলো না। সত্যি চাষির মরণ। চাষি কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না, যেদিকেই যাবে সেদিকেই যেন লটারির খেলা চলছে। এই জন্যে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ গো তুমি যা দাও তাই আমার জন্য যথেষ্ট। মোমেন চাষি নিরাশ হয় না, কারণ মহান আল্লাহর রহমত থেকে নিরাশ বা হতাশ হওয়া কাফেরদের কাজ। মোমেনরা জানে ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু, তাদের হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন। তিনি তো অভিভাবক, প্রশংসার্হ। বলা বাহুল্য এই জগতে দুই শ্রেণীর চাষি রয়েছে, এক হচ্ছে নেমক হালাল আর এক হচ্ছে নেমক হারাম। আল্লাহ তাআলা কোরআনে দুই শ্রেণীর চাষির উপমা বর্ণনা করে বলেছেন, ধন সম্পদে তোমাদের তুলনায় আমি শ্রেষ্ঠ, সেটা একজন নেমক হারাম বলেছিল, আর একজন নেমক হালালকে বন্ধুকে বলেছিল। ফলে তোমার তুলনায় আমি বেশি শক্তিশালী। এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করলো। সে বলল আমি মনে করি না এটা কখনো ধ্বংস হয়ে যাবে, আমি মনে করি না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ও বাবা, কিয়ামত পর্যন্ত অস্বীকার করে। আর আমি যদি তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্ত হই, ফিরেই যাই, তাহলে আমি অবশ্যই এর থেকে ভালো বাগান পাবো। আল্লাহু আকবার। কাজ করে এক, আশা করে উল্টা। লাগাই নিম গাছ আর আঙ্গুর ফলে লাসা। উত্তরে তাকে তার বন্ধু বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে এবং পরে বীর্য হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে? এটা তো অনেকে জানেই না, এটা তো অনেকে মানেই না। বলে প্রকৃতির খেল এটা। কিন্তু আমি বলি তিনি আল্লাহই আমার প্রতিপালক এবং আমি কাউকেও আমার প্রতিপালকের সাথে শরিক করি না। তুমি যখন ধনে ও সন্তানে তোমার তুলনায় আমাকে কম দেখলে, তখন তোমার বাগানে প্রবেশ করে তুমি কেন বললে না মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার বাগান থেকে শ্রেষ্ঠ কিছু দেবেন এবং তোমার বাগানে আকাশ হতে আগুন বর্ষণ করবেন, যার ফলে তা মসৃণ ময়দানে পরিণত হবে। আল্লাহ তাআলা ইচ্ছাময় কর্তা, তিনি চাইলে অথবা ওর পানি ভূগর্ভে অন্তর্হিত হয়ে যাবে, একদম পানি পাবে না, আর শ্যালোতেও পাবে না, সাবমার্সিবলেও পাবে না, তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না। তার ফল সম্পদ পরিবেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগলো।
যখন তা মাচান সহ পড়ে গেল, সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকেও আমার প্রতিপালকের শরীক না করতাম, আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না, এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না। এই নিমক হারাম চাষি, এই ক্ষেত্রে সাহায্য করার অধিকার সত্য আল্লাহরই, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এটা মনে করেন নিমক হালাল চাষি। এ দুনিয়া চাষে উন্নতি দিয়ে বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন, আর উন্নতি কেড়ে নিয়েও আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। অবনতি ও ক্ষতি দিয়ে কাফেরকে শায়েস্তা ও মুমিনকে পরীক্ষা করেন। যে পাস করে সে পরকালে চাষ মজবুত করে, আর যে ফেল করে তার আর্থিক জেল হয় দুনিয়াতে এবং আগুনের জেল হয় আখেরাতে। চাষিরা নিজের হিসাবটা ভালো মতো বুঝে নেয়, কিন্তু আসল চাষির হিসাবটা কি ঠিক মতো সে দেখেছে, হিসাব করেছে? নিজের হিসাবটা বুঝলে তুমি আল্লাহর যে আসল চাষি তার হিসাবটা তুমি কোনোদিন দিয়েছো? আসল চাষিকে ঠকিয়ে কোন মুখে ভালো চাষের আশা করতে পারি আমরা? তার ওসর আদায় না করে কিভাবে ভালো ফল ফসলের আশা করতে পারে চাষি? দুনিয়ার চাষ করার সময় পরকালের চাষ বন্ধ রেখে, চাষের সময় রোজা এলে রোজা বন্ধ রেখে কিভাবে আসল চাষির কাছে তুমি এটা পূর্ণ উৎপাদনের আশা করতে পারো? আসল চাষিকে অমান্য অস্বীকার করে কোন সাহসে চাষের ভালো ফল আশা করতে পারো? আসল চাষির নিমক হারামি করে ও তাকে ফাঁকি দিয়ে চাষের পূর্ণ লাভ কোন আক্কেলে দাবি করতে পারো? বৃষ্টির বিলম্ব দেখে, অথবা কোথাও অনাবৃষ্টি আবার কোথাও অতিবৃষ্টি দেখে যে চাষিরা প্রকৃতিকে গালি দেয় এবং গালি দিয়ে প্রকৃতির নিয়ামক আল্লাহকে গালি দেয়, প্রকৃতির খামখেয়ালিপনা বলে কটাক্ষ করে, খোদা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন পানি হবে, কখন বেশি দিতে হবে, কম দিতে হবে জানে না, ভুলি, এই যে বৃষ্টি, আল্লাহুল মুস্তাআন, কুফরি কথা, খোদা বুড়ো হয়ে গেছে, আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই যে বাস্তব সত্য কথা, বহু মানুষ, বহু মূর্খ মানুষ, বহু জাহেল মানুষ আর বহু শিক্ষিত জাহেল মানুষ তারা এই ধরনের কথা বলে থাকে, আর এই ধরনের কথা বলে তারা আল্লাহর প্রতি কুফরি করে থাকে। সেই চাষিরা তার নিকট কি আশা করতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।